প্রার্থনা কি প্রকারে করিতে হয়? মনে মনে প্রার্থনা করা ভালো, কি অন্যে যাহাতে শুনিতে পায় তাহাই ভালো? এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলিয়াছেন, তোমার যে রকম ইচ্ছা ডেকো, তিনি শুনতে পাবেন। ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করলে তাতে মন হয়, তাঁর পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয়। কোনো মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন বললে, তুই আল্লাহকে ডাকছিস, তা অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের শব্দও শুনতে পান। প্রার্থনা করো, তিনি যে দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? তিনি কল্পতরু, তাঁর কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধনা। নতুবা মুখে বলছি, হে ভগবান, তুমি আমার সর্বস্ব ধন, এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি। এরূপ লোকের সকল সাধনাই বিফল হয়। ভাবের ঘরে চুরি থাকলে কিছুই হবে না। সূর্যের কিরণ সব জায়গায় সমান পড়লেও জলের ভিতর ও আরশিতে স্বচ্ছ জিনিসের ভিতর বেশি প্রকাশ পায়। মায়ামুগ্ধ মলিন অপবিত্র হৃদয় ঈশ্বরের আলো দেখতে পায় না, কিন্তু বিশুদ্ধ আত্মা দেখতে পায়। অতএব বিশুদ্ধ হওয়ার চেষ্টা করো। শুদ্ধ চিত্তে সৎভাবে প্রার্থনা করা আবশ্যক। ঈশ্বর প্রার্থনা শুনবেন। তোমার উপর তাঁহার অসীম কৃপা, স্নেহ, ভালোবাসা সততই আছে। কাজ করিয়া অবসর মতো ভগবানের উপর সমস্ত ভার অর্পণ করো। কিছুতেই চিন্তিত বা বিচলিত হইও না। জাহাজের কম্পাস ঠিক থাকিলে আর কোনো বিপদের আশঙ্কা থাকে না। জাহাজের কম্পাসের কাঁটা উত্তর দিকে থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তবে কোনো ভয় নাই। প্রাচীন রীতি অনুসারে অনেকেই ঈশ্বরের বহু মূর্তি পূজা করিয়া থাকে। শ্রদ্ধা ভক্তির সহিত তাহা করিতে না পারিলেও ঈশ্বরে বিশ্বাস হারাইও না। হে ভগবান, আপনার রূপ আছে কি না তাহা আমি জানি না। আপনার স্বরূপ কি তাহাও আমি ঠিক জানি না। ইহা আমার জ্ঞানের অতীত। আপনি যে রূপী হন না কেন, আমায় কৃপা করিয়া দেখা দিন। এইভাবে তুমি প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে কৃপা করিবেন। সুখে দুঃখে তোমাকে দেখিবার জন্য তাঁহার মতো আর কেহ নাই। তোমার অন্তরের সমস্ত প্রার্থনা তিনি শুনিতেছেন। কিসে তোমার ভালো হইবে তাহা তিনি জানেন। একদিন না একদিন তিনি তোমায় দর্শন দিবেন, সন্দেহ নাই। প্রার্থনার অভ্যাস কখনো ত্যাগ করিও না। সম্পদে বিপদে সুখে দুঃখে ঈশ্বর ভিন্ন আর বন্ধু নাই। প্রার্থনার অর্থ ভগবানের নিকট জীবের অন্তরের কথা জানানো। মানুষ মৌনভাবে থাকিতে পারে না, সেই জন্য ভক্তিপূর্ণ হৃদয়ে প্রার্থনা করা মানুষের পক্ষে স্বাভাবিক।